আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আমি আপনাদেরকে দেখাবো আজ পানাপনগর সোনারগাঁয়ের কিছু ঐতিহ্যবাহী দৃশ্য। তো আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, ভালো লাগবে। হাজারো বছর প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদী বন্দর। আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহ্যবাহী মনে করেন। এই সুবর্ণগ্রামের তৈরি শতাংশের স্থানীয় হিন্দু যারা দৌন্দর্যমাধ্যম দর্শনদের তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠিত করেন। বঙ্গবন্ধুর মুসলিম শাসনের পর থেকে ১৬১০ সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী প্রশাসনিক কেন্দ্র। রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বনাম নগরের অবস্থান। ১৯ শতাংশের গোড়ার দিকে ধর্ম হিন্দু বাণিজ্য দ্বারা পুনামনগরের ঘোড়া পর্যটন ঘটে। পূর্ব দক্ষিণে পরিচিত প্রায় ৬০০ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রস্থ একটি সড়কের দুই পাশে সুড়ঙ্গ মোট ৫২টি ভবন। পনামনগর ভবনগুলির অধিকাংশই আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিশিষ্ট উচ্চতা ১ তলা থেকে ৩ তলা। কারিগরের শিল্পর কুশলতার প্রয়োগ ঘটেছে। বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন চুকুরের আস্থাত্ব দিয়ে নির্মিত ভবনসহ মুহূর্ত রয়েছে। তাছাড়া পানামনগর সোনারগাঁয়ের আশেপাশে ঘাট সহ পুকুরও অনেকগুলো কূপ রয়েছে। ভবনসমূহের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন ১৩০৫ বঙ্গাব্দে নির্মিত। নিহারিকা ভবন এর নামকরণ পাওয়া যায়। পানাপনগরের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের মধ্যে বড় সর্দারবাড়ি, ছোট সর্দারবাড়ি, পানাদ্দ সেতু, গোয়ালন্দি মসজিদ, মঠ, প্রধানদর বাড়ি, টাকশাল, গিয়াসউদ্দিন আজম শাহের সমৃদ্ধি উল্লেখযোগ্য। আরো অনেক কিছু আছে দেখার মতো, আজ বন্ধ থাকার কারণে আমরা দেখতে পারিনি। তাছাড়া বাইরে আরো চাইলে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কাঠের তৈরি জিনিস। ভিডিওটি আজ এখান থেকেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আরো ভালো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।